সামির, এই যে নবাব, ছোট নবাব, নচিকেতা স্যার, এদিকে আসেন। ফাতিমা, এই যে এখানে টাকা আছে, এটা নিয়ে মার্কেটে যাবি, যাই একটা ভালো দেখা জেনারেটর কিনবি, যাতে প্রত্যেক রুমে রুমে একটা করে ফ্যান আর একটা লাইন চলে। খুবই ভালো ডিসিশন প্রভু। তুমি কি বলো, জেনারেটর আগে কেনা দরকার ছিল? জি, আগেই কেনার দরকার ছিল, কিন্তু টাকাটা তো আগে ছিল না। টাকাটা যে দিল তিনি ছিলেন না। টাকা কে দিল? টাকা দিছে, হ্যাঁ বুঝছি তো, আমাদের মেহেরিন দিচ্ছে। ওর মনটা তো অনেক নরম, সবার কথা চিন্তা করে। ফাতিমা, তোমার মাথা ভর্তি গোবর। টাকা উনি দেয় নাই, টাকা দিছে আমার রাজকুমারী বৌমা সায়রা। দেখো, পরে বাড়ির মেয়ে হইয়া সে চিন্তা করছে যে আম্মা তো সারা রাত ঘুমায় নাই, কারেন্ট ছিল না। হ্যাঁ, তোরা তো কোনোদিন চিন্তা করলি না যে আম্মার কষ্ট হয়, আম্মা ঘামতাছে, আম্মার ঘুম হতেছে না? ফাতিমা, তুই কোনোদিন চিন্তা করছস? হ্যাঁ, কিন্তু দেখ, পরের বাড়ির মেয়ে, কত বড় লোকের মেয়ে, আমার রাজকুমারী বৌমা, সে ঠিকই আমার কথা চিন্তা করছে। যা মার্কেটে যা। ধরো, আমি পারবো না, তোমার রাজকুমারী বৌমাকে বলো কিনে নিয়ে আসতে। ওরে বাবা, কি গো প্রবলেম! হ্যাঁ, দেখছেন আপনার স্বামীর কত বড় ইগো! বাপ রে বাপ। শুনেন, এগুলি ওনারা ঝাইরে ফেলতে বলেন। ওনারা এই সমস্ত ইথিক্স, এগুলা ইগোইস্টিক মানুষ, এগুলা ভালো না, বুঝছেন? বেকার মানুষদের এত ইগো মানায় না। বোমা,